আদর্শ তো আমাদের শিক্ষা দেয় নাই। এই আদর্শ তো আপনার আমার ভিতরে থাকা উচিত না। আমাদের আদর্শ বাবা আদম থেকে নিয়ে যত নবী রাসূলগণ এসেছে, ওই আদর্শ আপনার আমার জিন্দেগির ভিতরে ফিট করা। আর তাদের আদর্শ ছিল ও মানুষগুলোকে মানুষে পরিণত করে জাহান্নামী মানুষদেরকে জান্নাতবাসী করার জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাহবার বানানোর জন্য, হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম, সঠিক পথে পরিচালিত করার জন্য আপনাকে আমাকে ওই নবীর ওই নেতার ওই আদর্শকে বাস্তবায়ন করার জন্যই উম্মতে মুহাম্মাদি করে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির ভিতরে উম্মতি মুহাম্মাদির আদর্শ নাই, আজ জাগতিক নেতাদের আদর্শ বাস্তবায়িত, ওই নেতা যত গুনাহ করবে আপনিও ওই গুনার ভাগীদার হয়ে যাবেন। আর একটা গুনাহ কবিরা গুনাহ, একটা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর যদি মুহাম্মাদের আদর্শকে আপনি বাস্তবায়ন করেন, ওই নেতার আদর্শের কারণে মানুষগুলো দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, তাহার আদর্শ বাস্তবায়িত হওয়ার কারণে, তাকে লালন পালন করার কারণে, তাহার আদর্শকে নিজের জিন্দেগির ভিতরে ফিট করার কারণে, ও হাবাব, ও দোস্ত হাবাব, তার মহব্বত দিলের ভিতরে কেমন ছিল, যে মহব্বতের টানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদের নামগুলো জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। এই জন্য আপনার আমার আদর্শ এমন হওয়া, যে আদর্শের কারণে, যে কথার কারণে মানুষগুলোকে মানুষে পরিণত করা যায়, মানুষগুলোকে মানুষে পরিণত হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য আদর্শ মানুষ